একটু খেলবে বলবো তা না করে হাতে ধরে আমার মালা তুলে দিয়েছে। তোর মা তো ভাল ভাল করে তাকাচ্ছে। আমি তখন বলছি, ও মায়েরা শোনো শোনো শোনো, যার সম্পর্কে বলছে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো না ও কেন মাছ ছেড়ে দিয়েছে, মাছ খায় না কেন, কেন হরিনামের মালা করছে, কেন গলায় মালা পরেছে, কেন কপালে তিলক করেছে। আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, ওকেই জিজ্ঞাসা করো, ওই উত্তর দেবে, ওসব উত্তর জানে। ছেলেরা খানিকটা চুপ হয়ে গেল। বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, কি রে মাছ খাইস না কেন? মাছ খেয়ে মানুষে খায় নাকি? এ তো পশু পাখির খাওয়া, পশুর মাংস পশুতে খায়, অখাদ্য কুখাদ্য পশু পক্ষীতে খায়, মাংসের এসব খায় নাকি? মানুষের খাওয়ার হচ্ছে ঠাকুরের প্রসাদ। এই বাচ্চা মেয়েই বলে দিচ্ছে মানুষের খাবার হলো ঠাকুরের প্রসাদ। প্রসাদ তো আমরাও খাই, আমরা মঠ মন্দিরে না তোমরা প্রসাদ খাও না, তাহলে মাছ মাংসের কথা বললে কেন? কেন ওই মন্দিরে হাত পাতি হাতে একটু দেয়, ওই তো প্রসাদ, শুধু প্রসাদ। যা তুমি খাচ্ছ ঠাকুরের প্রসাদ ছাড়া অন্য কিছু খাওয়ার অধিকার তোমার নাই। জীব নিত্য কৃষ্ণ দাস, তা ভুলে গেল এই দোষে মায়া তার গলায় বাঁধলে। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস, সেটা তোমরা জানো না, তোমরা ভুলে গেছো, মায়ার দাসত্ব করছো। আর নিজেদের ইন্দ্রিয় তর্পণের জন্য এটা খাবো সেটা খাবো ওটা খাবো, এটা চাই ওটা চাই সেটা চাই, এটা না হলে হবে না সেটা না হলে হবে না ওটা না হলে হবে না, এই তো তোমাদের স্বভাব। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, আর কখনো কোনো কালে পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই। অতএব মনুষ্য জন্মের প্রকৃত সার্থকতা কৃষ্ণের দাসত্ব করা, সেটা বাচ্চা মেয়েকে বলে দিল। কিন্তু এই বড় লোকগুলোর এই বড় বড় সব মহিলারা বসেছিল আশেপাশে, তাদের মাথায় ঢুকলো না। কি করে ঢুকবে? দেখো না দেখে, শুনেও না শোনে, বুঝে না বোঝে, যত অভক্তের গান, উলুকে না দেখে যাচ্ছে সূর্যের কিরণ। উলুক মানে কি? হ্যাঁ, পেঁচা। পেঁচা কি সূর্যের কিরণ দেখতে পায়? ঘরের মধ্যে পেঁচা ওখানে উপরে বসে আছে, তাড়িয়ে দাও, হুটতে বেরিয়ে আরেক ঘরে ঢুকলো, সেখান থেকে তাড়িয়ে দিল, ওখান থেকে আরেক জায়গায় ঢুকলো, কোন চোখের মধ্যে ঢুকলো, কিন্তু সূর্যের কিরণ তারা দেখতে পায় না পেঁচা। এই সব অভক্ত লোকেরা এই পরম সত্য কথা, শাশ্বত কথা, সনাতন কথা, নিত্য কথা, আত্মকল্যাণের কথা, একমাত্র আমাদের মঙ্গলের কথা, প্রকৃত মনুষ্য জীবনের সার্থকতার কথা, তারা এইগুলো বুঝতে পারবে না। স্বীকৃতি চাই, যেন জন্ম সতই পূর্বাং বাসুদেব সমর্পিত, তো মুখে হরিনামানি সদা কৃষ্ণকে ভারত। শত শত পূর্বজন্মে থেকে যিনি হরিনাম করে এসেছেন, ভগবান বাসুদেব কৃষ্ণের সেবা করেছেন, তার মুখে হরিনাম উচ্চারিত হবে, অন্যের মুখে হবে না। গীতাতে বলছে, তেষান্তন্তগতং পাপম জনানাং পূর্বকর্মণম তে দন্মমোহ নির্মুক্তা ভজন্তে মাং দূরপ্রতাহ। যিনি শত শত পূর্বজন্মের কর্মফল যার খতম হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, তিনি এই যুগে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে হরিভজনে যুক্ত হবে। হরিনাম হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। পূর্ব জন্মের কর্মফল যার সমাপ্ত হয়ে গেছে, সেই একমাত্র এটা বুঝতে পারে। আর যাদের পূর্ব জন্মের কর্মফল এখনো শেষ হয়নি, সে কেউ খাই 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 করবে। ওই শাক পাতা কি আবার মানুষ বাঁচতে পারে? মাছ মাংস না খেলে খাবেটা কি? ভগবান দিয়েছে কেন? খাওয়ার জন্য তো দিয়েছে। নানা রকমের অপব্যাখ্যা দেবে তারা। মানে ছল ব্যক্তি, কপট ব্যক্তি, তার কপটতার শেষ নেই, ছলনার শেষ নেই। চোরা না শুনে ধর্মের কাহিনী,
কোনদিন তারা ভালো জিনিসটা বুঝতে পারবে না। তারা সবসময় ছল ছাত্রী কপটতা এইসব করে বেড়ায়। একটি বাচ্চা মেয়ে এত বড় জ্ঞানের কথা বলছে, সেটি তারা গ্রহণ করতে পারল না। হু হু করছে, তাকে ভর্সনা করছে, নানা রকমের অঙ্গভঙ্গি করছে, কিন্তু অত্যন্ত সৌভাগ্যের দরকার, কোটি কোটি জন্মের স্বীকৃতি দরকার। এই বিষয়টি জানতে হলে, বুঝতে হবে। এমনকি যারা বসে আছেন সামনে এখানে বৈষ্ণবদের মধ্যে, এখানে বহু লোকই তার আসল অর্থ বোঝে না। এত কষ্ট করে এখানে দশটা বন্ধু বসে থাকলে কি হবে? বহু লোকই তা বোঝে না। কেন? এই গণতালিকার মতো আগের ভাড়া যেদিকে যায়, পেছনে ভাড়া সেদিকে যায়, সেইভাবে ইচ্ছে আছে। দীক্ষাটা কি জিনিস তাই বোঝে না। বলতে গেলে হলে আমাদের দীক্ষা হয়েছে, দীক্ষা সবাই দীক্ষা কাকে বলে? দীক্ষা মানে কৃষ্ণ দাস্য। বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। জন্ম জন্মান্তরের এক জন্ম নয়, অনন্তকালের নিত্য সিদ্ধ সম্পর্ক। তিনি প্রভু, আমরা তার দাস। তা দীক্ষা মানে কৃষ্ণ দাস্য। বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর সেই সদ্গুরু আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সেই দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলে জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, আর এমন ধর্ম কলিযুগে করছে যত হিরো। কপাল পোড়া মানুষগুলি তাদের পিছে ঘুরে, এই দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে মরে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এই নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী রূপানুগ সম্প্রদায় করো অঙ্গীকার। এই হচ্ছে দীক্ষা। সবাইকে বুঝতে পেরেছেন কথা? বাড়ানো কথা তো বুঝতেই পারে। আমাদের দীক্ষা হয়, আমাদের কুলগুরুর কাছে দীক্ষা হয়, আমাদের অনেক ঠাকুরের কাছে দীক্ষা, আমাদের তরুণ ঠাকুরের কাছে দীক্ষা, যা খুঁজে একটা বলে। আরে বাবা, পরমার্থ হচ্ছে কিনা তাই দেখতে হবে, আমার কল্যাণ হচ্ছে কিনা। যেখানে একটা পাঠশালা স্কুলে ভর্তি হলে ছেলে মেয়ে পাঠ করে যাবে, সঠিক জায়গায় ভর্তি করাতে হবে। যে কোনো একটা ডাক্তার কাছে নিয়ে গেলে কি আমার রোগ সেরে যাবে? সঠিক ডাক্তারের কাছে নিতে হবে, তাই না হলে লোক এখান থেকে ভেলোরে নিয়ে যায় কেন? টাকা পয়সা খরচা করে জমি জমা বিক্রি করে ভেলোরে যাচ্ছে, বোম্বেতে যাচ্ছে, চেন্নাইতে যাচ্ছে, বড় বড় হসপিটালে যাচ্ছে, অধিক অর্থ ব্যয় করে সেখানে ভালো ভালো ডাক্তারকে দেখায় কেন? রোগ মুক্ত হওয়ার জন্য। তা আমি যে হরিনাম করছি বা কিছু করছি, সঠিক জায়গায় দীক্ষা হয়েছে কিনা? আমাকে এই মায়ার জগৎ থেকে, এই জ্বলন্ত আগুনের কুণ্ড থেকে বেরিয়ে আসতে হবে, সে নিজের বাড়ি নিজের ঘরে যেতে হবে, সেই সুযোগ আছে কিনা আমাকে সেটাই দেখতে হবে। সে চেতনা নাই, বোঝে না। আমার শ্বশুর শাশুড়ি যেখান থেকে দীক্ষা নিয়েছিল, আমার সেখান থেকে কি একটা যুক্তি হলো। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়িও তার শ্বশুর শাশুড়ি যেখান থেকে দীক্ষা নিতে সেখানে নিয়েছে, আমাদের সব ওইটা আলাদা। তাহলে পরম্পরা ক্রমে আমাদের পূর্বপুরুষ যত উলঙ্গ হয়ে থাকতো, কাঁচা মাচা খেত, তোমরা উলঙ্গ থাকো, কাঁচা খাও, খেয়ে না নাকি? তাহলে আমাদের গতানুগতিক পূর্বপুরুষেরা যা করেছে তাই করতে হবে এমন কি মানে? আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে,
ঠিক মতো আমার উপকার হচ্ছে কিনা, আমার লাভ হচ্ছে কিনা, সেটা আমাকে দেখে নিতে হবে না? সেই জন্য দীক্ষা মানে কৃষ্ণদাস্য, জীব নিত্য কৃষ্ণদাস তা ভুলে গেল। এই বসে মায়া তার গলায় বাঁধল। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, এই মায়াগ্রস্ত জীবের হয় সেবা উদয়। পিশাচি পাইলে মানে কি জানো? ভূতে ধরলে, ভূতে ধরলে তখন আর নিজের নাম জিজ্ঞেস করলে বলতে পারে না। যে ভূতটা তার গায়ে চেপেছে সেই ভূতের নাম করে। নিজের মা বাবা, নিজের পরিচয় কিছু সে বলতে পারে। যতক্ষণ ওজা টোজা ডেকে সেই ভূতকে না তাড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আসল পরিচয় সে বুঝতে পারে না। তেমনি এই জগতের মানুষও তাই, ভূতে ধরা রুগীর দরকার। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন মানে কৃষ্ণ, এখানে গৌরাঙ্গ হয়েছে। শচীসূত, শচী মাতার বেটা হয়ে জন্মেছে। বলরাম তিনি নিতাই হয়েছে। দীনহীন যত ছিল হরিনামে উদ্ধার হল। যত অধমপতি জীব ছিল পাপি তাপি, এই হরিনামের দ্বারাতে সব উদ্ধার হয়ে গেল। তার সাক্ষী জগাই আর মাধায়। জগাই মাধায়ের মধ্যে এত বড় পাপিষ্ট আছে ছিল না তৎকালীন, কিন্তু তারাও হরিনামকে আশ্রয় দিয়ে উদ্ধার লাভ। এবার বুঝে দেখুন, জগাই মাধায়ের মতো মহাপাপিষ্ট যদি হরিনামে উদ্ধার হয়ে যায়, তাহলে আমাদের কেন হয় না? আমাদের পূর্বজন্মের কর্মফল এখনো শেষ হয়নি। খাবার লালসা, ভোগের লালসা, কেন এত সংসার? সবাই সংসারের মধ্যে কেন আছে? পূর্বজন্মতে মৃত্যুর সময় সংসার 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 ওই করতে করতে তার জন্য সংসার বসে। গীতা পড়তে বলছি কেন? গীতাতে এগুলো রয়েছে। গীতাতে বলছে এই সংসার কাদের হয়? এইসব কেউ গরু হচ্ছে, কেউ ছাগল হচ্ছে, কুকুর হচ্ছে, এখানে সবাই যত মানুষ আছে পরের জন্য আমাদের সংসার হবে তার কোনো গ্যারান্টি নেই। কেউ কুকুর হবে, কেউ বিড়াল হবে, কেউ গরু হবে, কেউ ছাগল হবে, কেউ গাছ হবে, কেউ মাছ হবে, কেউ ছাগল হবে, কেউ মুরগি হবে, এগুলো হবে। শাস্ত্রকে পরিষ্কার বলা কি বলা আছে? ইয়ান ইয়ান বাপি স্বর্ণ ভাবম পর্যন্তন্তে কালেবরম তম তমে বৈতি কন্তেয় সদা তদ ভব ভবিতাহা। মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরবে, মৃত্যুর পরে সেইটাই প্রাপ্তি লাভ করবে। তাহলে মৃত্যুর সময় সবাই কে কি চিন্তা করবেন? কি চিন্তা করবে মৃত্যুর সময়? হ্যাঁ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ চিন্তা। হ্যাঁ, অতটা সহজ নয়। কৃষ্ণ চিন্তা করাটা অতটা সহজ নয়। পরীক্ষার হলে বসলে আমি একবার ফার্স্ট ডিভিশনে পাস করব, অতটা সহজ নয়। ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়ে পাস করতে গেলে বছরের প্রথম থেকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, অত্যন্ত পরিশ্রম করতে হবে, তবে পরীক্ষার খাতায় সেগুলো লেখা যায়, ফার্স্ট ডিভিশনে পাস করা যায়। কিন্তু আমি কিছুই করলাম না, সারা বছর আড্ডা দিয়ে বেড়ালাম, খেয়ে বেড়ালাম, মোবাইল নিয়ে খেলতে লাগলাম, এখানে পিকনিক করতে যাচ্ছি, সেখানে পিকনিক করতে যাচ্ছি, ওখানে খেলছি, বাস। আর পরীক্ষার সময় একবারে কালকে পরীক্ষা, আজকে একবারে নম নম করে একবারে খুব পড়ছি, কি হবে? 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে গিয়ে পরীক্ষা বসে যায়। সারা জীবন টাকা টাকা টাকা, ছেলে মেয়ে, নাতিপুতি, গাড়ি বাড়ি, ভোগ বিলাস, ঝোল ঝাল ভাজা কত খাওয়ার লালসা, সেটা মনের ভেতরে গোপন ভাবে আছে। সেটা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে রান্নাঘরে উঁকি মেরে দেখলে সব বোঝা যায়, তাই না বলো? সেখানে আর কেউ লুকোতে পারে না। আর যার বাড়িতে যাও ওই একটা কথা শোনা যায়,
এটা নিরামিষ ভাষণ, এটা আমিষ ভাষণ, এটা আমিষ বটি, এটা নিরামিষ বটি। সবারে আছে কিনা বলো? আমিষ বটি, নিরামিষ বটি, আমিষ বাসন, নিরামিষ বাসন। আমাদের বাড়িতে জানেন আমাদের সব নিরামিষ বাসন আছে। নিরামিষ কথাটা কখন আসে? যদি সেখানে আমিষ না থাকবে তো নিরামিষ কথাটা আসবে কেন? নাকি দিন যদি না থাকবে তো রাত আসবে কেন? রাত যদি না থাকবে তো দিনের কথা আসে কোথা থেকে? অতএব সব কালোবাজারি। আর এই পরীক্ষার সময় খুব করে একবার 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে নিলাম, পড়লে একবার আমি ফার্স্ট পাস করবো, অতটা সহজ। এই মৃত্যুকালে এই চিন্তা আসবে, আমার ছেলেটাকে কে দেখবে, আমার মেয়েটাকে কে দেখবে, এত টাকা জমালাম কি হবে, কাকে কাকে দেবো না দেবো। এই তোরা ছেলেগুলিকে তোরা ভাগ্য করে নিস, তোরা যেন ঝগড়াঝাটি করিস না। তোর এই ছোট বোনটা গরিবের বাড়ি বিয়ে হয়েছে, তাকে 2 লাখ টাকা বেশি করে দিস। আর বড় মেয়েটা ওর অবস্থা ভালো আছে। তোরা 2 ভাই, বড় ভাইটা লেখাপড়া শিখেছিস, ভালো চাকরি পেয়ে গেছে, এই ছোট ভাইটা লেখাপড়া ভালো শিখলো না, তাও ওকে একটু আমি ভালো করে তোরা গুছিয়ে গেছি দিস। এই সবই দেখবে, হিসেবে আলোচনা হবে মৃত্যুকালে। আর এই করতে করতে মরবে, মৃত্যু করে আবার এরকম সংসার নিয়ে যাবে। এই তো সকলের দশা। তা নাহলে কিসের সংসার? ছায়াবাজি, প্রায় ছায়াবাজি কাকে বলে? এই যে কালী পুজো হলো, কত বাজি ফুটেছে, আহা কি মধুর, কি মধুর, হুশ করে ফুরিয়ে গেল। এই তো তোমাদের সংসার, তাই না বলো? সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসারে? ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। দিন যায় নিশা কাজে, নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আসে বসে। গদ্যমের মতো আমি করি পরিশ্রম। গদ্য মানে কি? গদ্য মানে কি? গাধার মতো খেটেই যাচ্ছে দিন যায়। গদ্যমের মতো আমি করি পরিশ্রম, কিন্তু কার লাগে এত করি, না ঘুচিল ভ্রম। ভালো মন্দ খাই, হেরি পরি চিন্তাহীন, কিন্তু নাহি ভাবিয়ে দেহ ছাড়িব কোন দিন। তারপরে শেষকালে দেহ যখন ছেড়ে দেব, তারা সুতো বন্ধু সবে শ্মশানে তোমারে লবে, দগ্ধ করি গৃহেতে আসিবে, তুমি কার কে তোমার, এবে বুঝি দেখো সার, এই দেহ নাশ অবশ্য ঘটিবে। যদি সুনিত্য সম্বল চাও, সদা হরিগুণ গাও, হরিনাম জপ সদাই, গৃহে বা বনেতে থাকো, ইষ্ট তর্ক অকাল। তাহলে সাধুরা কেন আসে গ্রামে গঞ্জে? মানুষের ঘুম ভাঙাতে। সাধুরা যে গ্রামে গঞ্জে আসে, মানুষ জেগে জেগে ঘুমোচ্ছে, তাকে ঘুম ভাঙানোর জন্য আসে। যেমন আপনাদের বাড়িতে ছেলে মেয়েরা আছে, বাচ্চা কাচ্চা, রাত্রে স্বপ্ন দেখে কিনা? মাঝে মধ্যে স্বপ্ন দেখে, স্বপ্নতে কান্নাকাটি করে ওঠে, ঘুমোতে কখনো চিৎকার করে ওঠে, তখন মা বাবা কি করে? বাচ্চা চিৎকার করছে, ওই কুকুরে তাড়াচ্ছে, ওই কুকুরে তাড়াচ্ছে, ওই আমাকে মারছে, মা বাবাকে লাঠি নিয়ে ছোটে নাকি সেই সময়? রাত দুপুরবেলা জানে ছেলেটা স্বপ্ন দেখছে, তখন কি করে? ছেলেগুলো নেই নাকি কারো? স্বপ্ন দেখো না? ছেলেগুলো স্বপ্ন দেখে না? কি করো তাকে? কি করে সান্ত্বনা করো? নেই বলে মনে হচ্ছে। ছেলেগুলো স্বপ্ন দেখলে কি করে রাত্রে চিৎকার চেষ্টা কি? তার মানে জাগাতে হয়, জাগিয়ে তুলতে হয়। গায়ে হাত দিলে যখন জেগে উঠে গেল, উঠলে তখন বুঝে গেল, তাই তো আমি ভেতরে কুকুরে চালাচ্ছে, যে আমাকে মারছে, কিন্তু কিছু তো না। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ঘরের দরজা বন্ধ, সব ঠিক আছে তো। তাহলে আমার একটা ভুল হয়ে যাচ্ছিল, কিছু একটা আমার ভুল হচ্ছিল। আচ্ছা, না না ঠিক আছে, ভুলটা ভেঙে গেল, আবার আস্তে আস্তে ঘুমিয়ে। তাহলে মা বাবা বাচ্চাকে ঘুম ভাঙিয়ে দেয়, জাগিয়ে দেয়।
তেমনি এই জগতের মানুষ স্বপ্ন দেখে চেঁচামেচি করে বেড়াচ্ছে দুবেলা। এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর শুনে 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 কান ঝালাফালা হয়ে যায়। কটা অভিযোগ শুনবো, কারো বাড়িতে বউ কথা শোনে না, কারো বাড়িতে ছেলে মেয়ে কথা শোনে না, কারো বাড়িতে মেয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করেছে, কারো বাড়ির ছেলে মুসলমানের মেয়ের সঙ্গে ভাব করেছে, কারো বাড়িতে ছেলে মেয়েরা মাকে বাবাকে ধরে মারছে, বাড়িতে তাড়িয়ে দিচ্ছে। কত অভিযোগ শুনতে শুনতে একেবারে কান ঝালাফালা হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো সব হচ্ছে স্বপ্নবৎ। স্বপ্ন দেখছে, এই স্বপ্ন দেখছে তাদের ঘুম ভাঙানোর জন্য। তুমি কে, কোথা থেকে এসেছিলে, কেন তুমি এসেছ, কি তোমার পরিচয়, কেন তুমি এখানে দুঃখ কষ্ট পাচ্ছ, সেটা বোঝাবার জন্য সাধুরা গ্রামে গঞ্জে আসে, লোকের বাড়িতে বাড়িতে যায়, সকলকে বোঝায়, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। তোমার লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার। এনেছি ঔষধি এ মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। মায়াকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করবার জন্য, বিনাশ করবার জন্য, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য আমি এসেছি, ঔষধ নিয়ে এসেছি। কি ওষুধ? হরিনাম মহামন্ত্র। কিন্তু মানুষের তাতে বিশ্বাস নাই, নানা রকমের দেব দেবীতে বিশ্বাস আছে। কেউ মনসা পুজো, কেউ শীতলা পুজো, কেউ কালী পুজো, কেউ দুর্গা পুজো, কেউ শিব পুজো, কেউ অমুক ঠাকুর তমুক ঠাকুর। এখন আবার একটা নতুন ঠাকুর হয়েছে, কি বড় ঠাকুর। বড় ঠাকুর, মেজ ঠাকুর, সেজ ঠাকুরের ঠাকুরেরা শেষ নেই। আবার আর একদল হয়েছে ভবনে যাচ্ছে, অমুক ভবন তমুক ভবন, মাথা মুন্ডু কিছুই না। আরে তার পুজো করতে তাকে চিনবে না, তার বাড়ি কোথায়, কোথায় কোথায় থাকে, কোথা থেকে সে এলো, এটুকু পরিচয় নেবে না। নিজের মেয়েটা বিয়ে দেবে, রাস্তায় একটা মাতাল মাতাল করতে করতে যায়, তাকে ধরে বিয়ে দেবে না। মেয়েটা এত কষ্ট করে মানুষ করেছে, তার ঘর নিয়ে বাড়ি নিয়ে মাতালামো করছে, আর জিনিস নিয়ে তো মেয়েটাকে বিয়ে দেবে, কি ছেলেটাকে বিয়ে দেবে। যাই হোক, পরিচয় তো জানবে ছেলেটা কি কাজ করে, কি চাকরি করে, মেয়েটাকে আমার বিয়ে দিলে সে খেতে করতে পাবে কিনা, তার বংশটা দেখবে, লেখাপড়া দেখবে, চাকরি বাকরি দেখবে, আয় ইনকাম দেখবে। তবে তার পুজো করছে যেসব ঠাকুরের, কেউ শীতলা পুজো, কেউ কালী পুজো, কেউ মনসা পুজো, কেউ বড় ঠাকুর, মেজো ঠাকুর, তারা কোথা থেকে এসেছে, তাদের বাড়ি কোথায়, তাদের ঘর কোথায়, একটু খবর নেবে না। কিন্তু অন্ধ, ওই আগের ভাড়া যেদিকে যায়, পেছনের ভাড়া যেদিকে সাজগোজ হয় বলে গেলে ভালো হলো। কলকাতার পতিতালয়ে মেয়েরা তো দারুণ সুন্দর সেদিকে লাইন দিয়ে দাঁড়িয়েছে, ওই মেয়েরা তো বিদ্রোহ হয় ছেলেকে, ভালো সাজগোজ করে, ভালো একেবারে মেকআপ করে, একবারে লিপস্টিক লাগিয়ে ভালো সাজগোজ দেখি খেতে ভালো হয়ে গেল। আর কৃষ্ণ খালি গায়ে আছে বলে, গায়ে জামা কাপড় নেই বলে সেটা খারাপ হয়ে গেল। জ্ঞান বুদ্ধি কি জন্য দেয় মানুষকে? হ্যাঁ, বাঁকা বাঁকা টেরা এইসব রয়েছে। যে যা করছে তুই দেখেও তো করবে, এগুলো তো অন্ধ, চোখ থাকতে অন্ধ এরা। তাই আমাদের কবিরাজ গোস্বামী বলছেন, দুর্ভাগা না বোঝে এই কৃষ্ণ লীলা তত্ত্ব সার, শুকর যেমন না চেনে মুক্তার হার। একটা মুক্তার হার, ইংল্যান্ডের রানীর হার, 50 কোটি টাকা দাম। 50 কোটি টাকা দামের হার, মণিমুক্তার হার, একটা শুয়ারের কাছে দিন তো, শুকুটিকে দেখবে
পুরুষের মধ্যে কিচ্ছু নেই, নর্দমার মধ্যে ভালো মাল আছে, তাই কিনা বলো? এরা হচ্ছে সেই দলের লোক, খাঁটি জিনিস চিনতে পারে না। একটু আগে কি বললাম, স্বীকৃতি না থাকলে হয় না, সৌভাগ্য না থাকলে হয় না। পূর্ব জন্মের কর্মফল যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আসল জিনিস কখনো খুঁজে পাবে না। ওই নকল নিয়েই নাচানাচি করতে হবে। বহু কোটি কোটি জন্মের স্বীকৃতি সৌভাগ্য থাকলে তবে সাধু সঙ্গ পাওয়া যায়। তাই আমাদের মহাজনেরা বলছেন, শুনুন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব। ব্রহ্মাণ্ড ভ্রমিতে মানে আমাদের একটা ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ডের স্বরূপ কি? 14টা স্তর। এটা হচ্ছে ভূলোক, এর উপরে ভূগোলক, তারপরে মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, উপরে 7টা স্তর, নিচে আবার 7টা, তল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। নিচে 7টা, উপরে 7টা, 7 আর 7 14টা স্তর নিয়ে একটা ব্রহ্মাণ্ড। এইরকম ব্রহ্মাণ্ড বা এর থেকে বড়, এর থেকে ছোট, কোটি কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। কর্ম অনুসারে বিভিন্ন ব্রহ্মাণ্ডে সব ঘুরে বেড়াচ্ছে। তো এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ঘুরতে ঘুরতে যারা অত্যন্ত ভাগ্যবান তারা গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা মিলে। এই ভক্তিলতাটাকে পাওয়া মহা সৌভাগ্যের বিষয়। জীব নিত্য কৃষ্ণ দাস, এটা অল্প ভাগ্যে হয় না। অল্প করি না মানি হো দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাকি করে ভগবান। অগ্রে হয় মুক্তি, তারপরে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। অল্প ভাগ্যে হবে না, কোটি কোটি যেন স্বীকৃতি সৌভাগ্য থাকার দরকার, তবে সেই তত্ত্বটা বুঝতে পারে। ভগবানের দাস হওয়া মুখের কথা। লেখাপড়া শিখলে কি হবে? লেখাপড়া ও পাণ্ডিত্যের শেষ কথা হরিনাম সংকীর্তন। যিনি প্রকৃত শিক্ষিত মানুষ, লেখাপড়া যিনি সঠিকভাবে সত্যিকারের লেখাপড়া শিখেছেন, চরমেতে সে হরিনাম সংকীর্তন করতে বাধ্য হবে। কারণ এই ছাড়া আর সার বস্তু কিছুই নাই। অজ্ঞমূর্খ মানুষেরা, দুর্ভাগারা যারা, তারা এই জিনিসটা গ্রহণ করতে পারবে না। মহাভাগ্যবান, বুদ্ধিমান, বিচক্ষণ লোকেরা তারা এই জিনিসটা গ্রহণ করে। তাই ভাগবতের শেষে বলা হচ্ছে, কৃষ্ণ বর্ণং ঈশা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদং যজ্ঞ সংকীর্তন প্রায়ের যদিহি সুমে দর্শন। যে কৃষ্ণের কথা সমস্ত শাস্ত্রীতে শোনা যায়, সেই কৃষ্ণ এই কলিযুগেতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে এবং সাঙ্গ পাঙ্গ অঙ্গ উপাঙ্গ নাম ধাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সব কিছুকে নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। নদিয়াতে সচি গর্ভ সিন্ধু আছে, সচি মাতার গর্ভ সিন্ধুতে সেই গৌর অবতীর্ণ হয়েছে, সেই কৃষ্ণ। আর কারা সেখানে অংশগ্রহণ করছে? সুমেধাসু। মেধা মানে বুদ্ধি। অল্প বুদ্ধির লোকেরা পারবে না, যাতে সুমেধা, সুযুক্ত মেধা, অতি সুন্দর বুদ্ধি, অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি, অত্যন্ত উন্নত মানের বুদ্ধি যার আছে, সেই একমাত্র যেন অংশগ্রহণ করবে। কিভাবে? এবং সংকীর্তন যজ্ঞের দ্বারা আত্মাহুতি দেবে সেই মহাপ্রভুর চরণে। অত্যন্ত বুদ্ধিমান, ভাগ্যবান, সুকৃতিবান, সুমেধাযুক্ত ব্যক্তিগণ তাই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে সেই মহাপ্রভুর চরণে, সেই কৃষ্ণ, ভক্তবেশী কৃষ্ণ যিনি জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন গৌর হরির চরণে, তিনি অংশগ্রহণ করেন। এই হচ্ছে ভাগবতের শেষ কথা। আরো বলছেন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরি পরম। একমাত্র নাম সংকীর্তনের দ্বারাতে এই কলিযুগে কোটি কোটি জীব উদ্ধার লাভ করবে।